নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল পুরাণ পর্বতে, যেখানে আমরা তুলে ধরি পৌরাণিক কাহিনীর সেই সব গল্প যেগুলো শুধু অতীত নয়, আজকের জীবনেও সমান প্রাসঙ্গিক। জীবনে এমন সময় কি আপনারও এসেছে যখন মনে হয়েছে আমি কিছুই পারবো না, আমার দ্বারা আর কিছু সম্ভব নয়? চারিদিকে সমস্যা, মনের ভিতরে ভয়, আর নিজের উপর বিশ্বাস ক্রমেই কমে যাচ্ছে। ঠিক এমন সময় আমাদের মনে পড়ে না আমাদের ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তির কথা, যে শক্তি একদিন সব বদলে দিতে পারে। আজকের এই গল্প শুধু হনুমানের নয়, আজকের এই গল্প আপনার আর আমারও। আজকের এই ভিডিওতে আমরা শুনব রামায়ণের এক গভীর রহস্যময় কাহিনী, যে কাহিনী আমাদের শেখায় নিজের ভিতরের শক্তিকে চিনতে, ধৈর্য ধরতে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে। আজ জানব হনুমান কি সত্যিই নিজের শক্তি জানতেন না, নাকি এর পিছনে লুকিয়ে ছিল ভগবানের এক বিশেষ পরিকল্পনা। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের উত্তর। এক সময় কিষ্কিন্ধার অরণ্যে জন্ম নিয়েছিল এক অদ্ভুত শিশু। তার চোখে ছিল অদম্য কৌতূহল, শরীরে ছিল সীমাহীন শক্তি, কিন্তু নিজের শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে ছিল পবনদেবের পুত্র হনুমান। শৈশবে হনুমান এতটাই চঞ্চল ছিলেন যে এক ভোরে আকাশে উদিত সূর্যকে লাল রঙের ফল ভেবে তার দিকে ছুটে গিয়েছিলেন। শিশুটির সেই উড়ান দেখে দেবতারা বিস্মিত হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে বজ্র নিক্ষেপ করলেন। বজ্রের আঘাতে হনুমান মাটিতে পড়ে অচেতন হয়ে গেলেন। পুত্রের এই অবস্থা দেখে পবনদেব ক্রুদ্ধ হয়ে সমস্ত জগতের বায়ু স্তব্ধ করে দিলেন। চারিদিকে হাহাকার পড়ে গেল, প্রাণীজগৎ শ্বাস নিতে পারছিল না। তখন ব্রহ্মাদেব ও অন্যান্য দেবতারা এসে পবনদেবকে শান্ত করলেন। তারা হনুমানকে আশীর্বাদ দিলেন, অমরত্ব, অজেয় শক্তি, অসীম বল। কিন্তু একই সঙ্গে তারা একটি গূঢ় সিদ্ধান্তও নিলেন। তারা বললেন, এই শিশু অসীম শক্তির অধিকারী হবে, কিন্তু যতদিন না কেউ তাকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দেবে, ততদিন সে নিজেই তা ভুলে থাকবে। এ ছিল অভিশাপ নয়, ছিল ভবিষ্যতের জন্য এক সুরক্ষা। এরপরে ধীরে ধীরে হনুমান নিজের আশীর্বাদ প্রাপ্ত করতে থাকে সমস্ত দেবতাদের কাছ থেকে। তিনি চিরঞ্জীবী বর পান, তিনি সংকটমোচন নাম ধারণ করেন। এছাড়া দেবতাদের কাছ দিয়ে তিনি আরও অনেক আশীর্বাদ লাভ করেন। সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন, কালদেবের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন, ইন্দ্রদেবের কাছ থেকে তিনি আশীর্বাদ লাভ করেন যে তার ইন্দ্রের আঘাতে বা ইন্দ্রের যে বজ্রের আঘাতে তার কোনো ক্ষতি হবে না। এছাড়া বজ্র সমতুল্য আর যত অস্ত্রশস্ত্র আছে, কোনো অস্ত্রের আঘাতেই হনুমানের কোনো ক্ষতি হবে না। বছর কেটে গেল, হনুমানও বড় হলেন, কিন্তু হলেন শান্ত, নম্র ও বিনয়ী। তিনি নিজের শক্তির প্রদর্শন কখনো করেননি। কিষ্কিন্ধার বানর সেনার মধ্যে তিনি ছিলেন নীরব একজন। শক্তি থাকা সত্ত্বেও তিনি ছিলেন অহংকারহীন। এরপর একদিন তার জীবনে এলো সেই মুহূর্ত, যেদিন তার শক্তির প্রয়োজন পড়ল। মাতা সীতা লঙ্কায় বন্দী, রামচন্দ্রের সেনা সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছেন। সামনে বিশাল সমুদ্র, যার শেষ দেখা যায় না। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কে পার হবে এই সমুদ্র, কে যাবে লঙ্কায়। সেই সময় হনুমান নীরবে বসেছিলেন, তার মনেও সন্দেহ, আমি কি পারবো? ঠিক তখনই এগিয়ে এলেন এক বৃদ্ধ জাম্বমান। তিনি মৃদু কণ্ঠে বললেন, হে হনুমান, তুমি কি নিজেকে ভুলে গেছো? তুমি কি জানো না তুমি কে? জাম্বমান একে একে স্মরণ করিয়ে দিলেন তার জন্ম, তার শক্তি, তার অতীত। আর সেই মুহূর্তেই যেন হনুমানের ভিতরে ঘুমিয়ে থাকা আগুন জ্বলে উঠল। চোখে এলো দীপ্তি, দেহে এলো অপরিসীম বল। তিনি আরও সাধারণ বানর নন, তিনি তখন বজরংবলী, সংকটমোচন, মহাবলী হনুমান। এক লাফে তিনি পার হয়ে গেলেন অসীম সমুদ্র। লঙ্কায় পৌঁছে তিনি মাতা সীতাকে খুঁজে পেলেন, রাবণের সভায় প্রবেশ করলেন, ইচ্ছায় নিজেকে বন্দী করালেন এবং শেষে লঙ্কাকে অগ্নিতে দগ্ধ করলেন। কিন্তু এত কিছুর পরেও তার মনে অহংকার এলো না। তিনি ফিরে এসে শুধু বললেন,
সবই প্রভু রামের কৃপা। এই কাহিনী আমাদের শেখায় হনুমান নিজের শক্তি জানতেন কিন্তু কোনোদিন প্রকাশ করেননি, কারণ প্রকৃত শক্তি শব্দ করে না, অহংকার করে না। ঈশ্বর অনেক সময় আমাদের শক্তিকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখেন, যেন আমরা নম্র থাকি, সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকি। ঠিক তেমনটাই করেছিলেন হনুমানের সঙ্গেও। আজ যদি আপনার জীবনে মনে হয় আপনি দুর্বল, আপনি পারবেন না, তাহলে মনে রাখবেন হনুমানের মতো আপনার মধ্যেও এক অসীম শক্তি ঘুমিয়ে আছে। সময় এলে, বিশ্বাস এলে, সঠিক ডাক এলে সেই শক্তিও একদিন জেগে উঠবে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই কাহিনী এখানে শেষ নয়, কারণ এর আসল শিক্ষা আজও আমাদের জীবনে বেঁচে আছে। হনুমান আমাদের শেখান শক্তি থাকলেই জয় আসে না, শক্তিকে চিনে নেওয়ার সময়টাই আসল। আজ যদি আপনার জীবনে অন্ধকার নেমে আসে, যদি মনে হয় আপনি একা, তাহলে মনে রাখবেন ভগবান হয়তো আপনার শক্তিকে এখনও জাগতে দেয়নি। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন আর নিজের উপর আস্থা রাখুন, কারণ সঠিক সময় এলে জয় ঠিক আপনারই হবে। এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও সাহস জাগিয়ে তোলে, তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে পারে। কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকুন। আর এছাড়া আরও অনেক বিস্তারিত কথা রয়েছে হনুমানজিকে নিয়ে, বজরংবলীকে নিয়ে। তো সব তো একটা ভিডিওর মধ্যে বলে ওঠা সম্ভব না, যতটা পারলাম আপনাদের সঙ্গে আলোচনা করলাম বা বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলকে ভালোবাসবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ।